ঘর মাত্র দুটা, তখন একটাই বা ছাপের খাটি একটাই, তখন একটা বেটা হলো 20 বছরের আর একটা ছেলে হলো আবার 15 বছরের, তো দুটাই তো ইয়ং। তখন এই দুটা ছেলে একটা ছাপের খাটে ঘুমায় বা একটাই ল্যাপ। তো বড় ভাই ছোট ভাইটাকে লজ্জায় ঘুমাতে দিতে চায় না, কইছে এই হট তুই আপনার বিছান লেগা। কইছে না না আমি কোনটা শুধব, মা শুতে দেয় না, ঘুমাতে দেয় না। কইছে আরে কেনে রে, আমি এক মা হইয়া তোরা 4টাকে এক পেটে থুইতে পেরেছি আর দুটা ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে সেদিন যে এত বড় ছিল আর আজ যে এত বড় হয়ে গেছে। সেদিন যে ও মোহতাজ ছিল আর আজ ও যে পাগড়া জুয়ান হয়ে গেছে, এটা মাকে বুঝতে হবে যে ইয়ং ছেলে স্বপ্ন দেখতে পারে, বড় ভাইকে ছোট ভাই লাভ চাপাইতে পারে, লজ্জা লাগে না রেখে লাগে। কিন্তু কিছু গলা মানুষ করে কি, জমি 10 বিঘা 15 বিঘা 20 বিঘা পাবেন, বাড়ি করে না, ঘর করে না। আর ঘর গলা করা যাবে কিছু, এখনি বিহে দিবি, এখনি বহু আসবে, সবকে কান ফুসকি দিয়ে আলাদা করে দিবে। যতদিন সাথে আছে কিছু কই দিলে বিহে টিয়ে দিতে দিস দেখনি, আর ওইভাবে রাখে। এটা হলো স্বভাব, এর ব্যবহার খারাপ, আর ওকে বিছান আলাদা করে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে কোন দুটা যুবক ছেলে জানো খালি গায়ে একটা কম্বলে বা একটা চাদরে ল্যাপে জানো না ঘুমায়, ওই রকমই দুটি যুবতী মেয়ে খালি গায়ে জানে একটা ল্যাপে যাতে না ঘুমায়। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে পর্দার অনেক আহমিয়ত আছে। আমি আপনাদেরকে বলতেছিলাম মা বোন আমার, আপনারা দুনিয়ার সবচাইতে দামি জিনিস, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব থেকে বেশি হেফাজত করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন, আজকে মাস্টারনি হলে পর্দা করতে হবে না, স্কুল গেলে বোরকাল। মাস্টারনি এটা মুখিয়ার বেটি, এটা এমএলএর বেটি। শোনেন, আমার নাবির চাইতে বড় কোনো বাদশা আছে? আমার নাবির চাইতে বড় নেতা কেউ আছে? আমার নাবিকে দেখেন আল্লাহ কিভাবে আমার নাবিকে সবক দিচ্ছেন। হে নাবি কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, আমি কোনো কথাই আপনাকে বলবো আর আমি নিজেই যদি আমল না করি আমার কথা মানবে না। আমি পর্দার ব্যাপারে আপনার সম্মুখে বক্তব্য রাখলাম, আর কালকে আপনি পূর্ণিয়া গেলেন আর আমাকে দেখছেন ডাক্তার শফিকের চেম্বারের আগা দিকে বিনা বুরকাই আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরতে আছি। আপনি বলবেন হাই রে মৌলভী সাহেব, বড় বড় লেকচার মারো, কিন্তু তোমার তো আমল এরকম। আপনিও আমল করবেন না আর আমার কথায় লোকের আমলও হবে না, কারণ আমি নিজেই ওই কাজে নেই। এই জন্য আগে নিজে করতে হবে, না তাহলে পরে লোকে দেখে করবে আর ওর কথার ওপরে মানুষের আসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, ও নবী আগে তুমি কি করো, কুল্লে আজওয়াজিকা, হে নবী প্রথমে তোমার স্ত্রীদেরকে পর্দায় আসতে বলো, ওয়া বানাতিকা তারপরে মেয়েদেরকে পর্দার ভিতরে হতে বলো, ওয়া নিসাইল মুমিনিন তারপরে মুমিনা যত মহিলা আছে তাদের মুমিনদের বিবিদেরকে তুমি পর্দা করতে বলো। দেখেন আল্লাহ পাকের নবীকে আল্লাহ কিভাবে পর্দার আদেশ দিয়েছেন। আমার নবীর বাড়ির মহিলারা তারা তো এমনিতেই পর্দাশীলা ছিলেন, এমনিতেই তারা ভদ্র ছিলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে কে ছাড়া নবীর মেয়ে স্ত্রীকে পর্দা করতে বলছে। আমার বোনেরা আপনাকে বলি মাগো, আজ আপনি পর্দার কেন গর্দা উড়িয়ে দিলেন? আপনি চাস্তো ভাইয়ের আগা দিকে আপনি খোলা মাথায় গল্প করেন, চাস্তো ভাইয়ের আগা দিকে আপনার হাত এখানে পর্যন্ত উদাম হয়ে যায়। আপনার এই জায়গায় এতটা উদাম হলে বাবার সামনে চলবে, নিজের ভাইয়ের সামনে চলবে। ফল কথা, যার সাথে আপনার বিয়ে হারাম, যেটা আপনার মুহরিম, তার সামনে যদি আপনার মাথার কাপড় পড়ে যায়, আপনার গুট্টি উদাম হয়ে যায়, আপনার গুনাহ হবে না। কিন্তু চাস্তো ভাইয়ের সামনে যদি আপনার এই হাঁটু উদাম হয়ে যায়, लोग छुपे बदरा में चमके जैसा चंदवा हो, नबीजर मोहवा चमके, हाँ मोहवा चमके, नबी के लाली लाली होठवा पे बरस
मैया होके लांसा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया होके लांसा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमों के पसीना महके, लुके छुपे बहादुरा में चमक जैसे चंदवा हो, नबी जिर मोहआ चमके, हाँ मोहआ चमके। আমার মা খালারা, হজ একটা আল্লাহর আইন বিধান। হজ পাঁচটা ইসলামের খুঁটির মধ্যে একটা হলো হজ। কেউ যদি হজের উপযুক্ত হয়ে যায়, তার সাথে যদি কোনো মহিলা যদি হজ করতে চায়, আর তার সাথে যদি তার মুহরিম না থাকে, চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, মামাইতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। হজ একটা ইবাদত, তারপর যদি মামাতো ভাইয়ের সাথে না করতে পারে, তুমি কেমন করে বাজারে তোমার চাচতো মামাইতো ভাইয়ের সাথে যেতে পারো? চিন্তা করেন, হজ একটা ইবাদত, তাও যদি না করতে পারে, তাহলে কেমন করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাজার ঘাট, কলেজ ফুর্তি, ইটা উটা কেমন করে করতে পারে বলে? আমার বোনেরা, একটা কথা আর শুনেলেন, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, আল্লাহর রসুলের দুইজন স্ত্রী আল্লাহর রসুলের পাশে বসে আছেন। আল্লাহ রসুলের পাশে নবীজির দুইজন স্ত্রী বসে আছেন। আর ওই জামানাতে একটা অন্ধ লোক ছিল, একজন সাহাবী ছিলেন অন্ধ, তার নাম হলো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। এই অন্ধ সাহাবী আল্লাহর রসুলের কাছে আসছেন, এবার টুক 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 করে চলে আসছেন। আল্লাহর রসুল স্ত্রী দুইজনকে ইশারা করে বলছেন, তোমরা ভিতরে ঢুকে যাও, অন্ধর মহলে চলে যাও, তোমরা লুকাও। আল্লাহ রসুলের স্ত্রী সওয়াল করে দিলেন, কে? উম্মে সালমা, মাইমুনা দুইজন ছিলেন। ওই সওয়াল করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা তো অন্ধ, আমরা কে দেখতে পাই না, একে দেখে আমরা অন্ধর মহলে গেলেও যা, না গেলেও তা, কেন আমরা ভিতরে যাব? লোকটা তো আমাদের দেখতে পাই না। আল্লাহ রসুল বলছেন, আনতুমা ওমিয়ানে আফালা তুবসারানাহু, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তো তাকে দেখছো, তোমরা তাকে দেখতে পারো না। সুবহানাল্লাহ। যে কি নবীর স্ত্রীরা আমাদের মা, আর মার ছেলের সম্পর্ক হারাম, ঠিক না? ঠিক। নবীর স্ত্রীরা আমাদের মা, তারপরও মা ছেলের যেখানে সম্পর্ক, তাকে মাকে বলছে যে তুমি ভিতরে অন্দর মহলে চলে যাও। আল্লাহু আকবার। আর আজ মাগো, কেন আপনারা এরকম হয়ে গেলেন? আপনারা যে দুনিয়ার সবচাইতে দামি জিনিস, তারপর আপনারা কেন নিজের সম্মান হারাচ্ছেন? কেন আপনারা নিজকে যখন দামি আপনারা এত গৌরব করে বলেন, না আমি যেমন বাজারে যাওয়া জিনিস নয়, আমি রাস্তাঘাটে এইরকম বেড়ার জিনিস নয়, আমি একটা এমন জিনিস যার তুলনা করা যাবে না দুনিয়াতে, সেই জিনিস আমি সে জাত যে নবীকে জন্ম দিয়েছে, আমি সেই জাত যে বড় বড় আলিম মুহাদ্দিস জন্ম দিয়েছে, আমি হলাম সে মহিলার জাত। মা বোনেরা আমার, বলার অনেক কথা আছে, আপনার আগাতকে বলবো, কিন্তু আপনারা আমি মধ্যখানে আপনাদের উঠা বসা দেখে আমার মাথা খারাপ। এত তাড়াতাড়ি আপনারা খাসতে গেলেন, এটাই তো অসম্ভব কথা। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আমার ভাই মনিরুল ইসলাম সাহেব যে কালেকশন করলেন, আর আপনারা যেভাবে কালেকশন দিলেন, সুবহানাল্লাহ, এইরকম করে যদি কালেকশন হয় তো আমাদের একটা মসজিদ করতে মোটামুটি 15 বছর তো লাগবেই। ফের এদিক উঠবে না, ওদিক ভেসে যাবে, বুঝলেন? আচ্ছা বাবা, আরবের মানুষ যে নবীকে মানে, আমরাও সে নবীকে মানি। আরবের লোক যে কোরআন মানে, সেই কোরআন আমরাও মানি। আরবের লোকের যে ঈমান, আমাদের সেই ঈমান। আরবের লোক জান্নাতে যেতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই। আরবের লোক যারা, ওরা খাচ্ছে, আমরাও খাচ্ছি, ওদের রক্ত আছে, আমাদের রক্ত মাংস আছে। তাহলে আরবের লোক
রাসূলের হাদিস শুনে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিস শোনার পরে যে নবী নিজের কোন মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, মিথ্যা কথা বলেননি, আর নবী আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে। নবীর কথা মিথ্যা নয়। এই জন্য আই সৌদিয়ার লোকেরা আজ আপনার আমার দেশের মসজিদ বানিয়ে তারা জান্নাত নিচ্ছে। বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে। এই যে মাদানি গ্রুপেরা মসজিদগুলো দিয়ে বেড়াচ্ছে, কোথায় থেকে? এই মসজিদ ওনারা দিচ্ছেন। আর আপনার গলির আমার গলির মসজিদ বানিয়ে, আপনার আমার এবাদতখানা বানিয়ে ওরা জান্নাত নিচ্ছে। আর আপনি আর আমি এত বড় কপাল আমাদের খারাপ, এত হতভাগা আমরা, এত কপাল পুরা, আমাদের কিসমত এত ছোট যে আমরা নিজের এবাদতখানা অন্য লোককে দিয়ে বানিয়ে নিচ্ছি। যে আল্লাহর দাওয়াতে আমরা 10 লক্ষ টাকার বাড়ি একাই তৈরি করি, যে আল্লাহর দাওয়াতে 20 লক্ষ টাকার বাড়ি আমরা তৈরি করি, যেখানে কিতাবের কোনো পাতাই লেখা নাই জান্নাতে যাবে, কিন্তু 10টা হাজার টাকা দিয়ে 5টা হাজার টাকা দিয়ে আমরা একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আল্লাহ, আমাদের ভাগ্য কত খারাপ যে আমরা একটা মসজিদ পরের কাছে নির্মাণ করে নিই। এত কপাল আমাদের খারাপ। একটা ছোট মসজিদ আপনারা নির্মাণ করতে একটা সুযোগ পেয়েছেন, নিজকে ধন্য মনে করেন যে একটা ব্যাগ সিমেন্ট দেওয়ার আমি সুযোগ পেয়েছি, আমি এক গাড়ি বালু দেওয়ার সুযোগ পেয়েছি, আমি 500 খান ইট দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ, এইটার বিনিময় হতো আমাকে সেদিন আমি জান্নাতে চলে যাব। বন্ধুরা আমার, আমি আপনাদের এই পার্শ্বে একটা জলসা এসেছিলাম, তেন্দা ঘাট, আপনারা জানেন এই পার্শ্বে তেন্দা ঘাট আছে একটা। ওখানে দেখলাম একটা মসজিদের জালসায় মহিলার দান, মহিলারা আমার হাতে যেটা গুনতি দিলে, আমি প্রধান বক্তা হিসাবে ছিলাম, আমার হাতে যেটা গুনতি দিল সেটা হলো 488 বোরা। আমার হাতে গুনতি দিল 488 ব্যাগ, শুধু মহিলার তরফ থেকে সিমেন্ট এসছে। আল্লাহু আকবার, 488 ব্যাগ। খায়রুন নেশায় 1000 দিয়েছেন, আবার 2000 বাকি, ওনার মা 500 টাকা দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আচ্ছা, 80 টাকা থেকে ডেলিগেট 70 টাকা করে দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা হলে যান খেয়ে নেন। বন্ধুরা আমার মা খালাকে বলবো, মা, এই মসজিদ যেখানে নবীজি বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, বান্দা সব চাইতে আল্লাহর নিকটবর্তী কোথায় হয়? সাজদা অবস্থায়। আর সাজদা আমরা কোনখানে করি? মসজিদে করি। আল্লাহর সব চাইতে কাছের ওখানে আমরা হয়ে যাই। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আপনার জমি 10 কাঠ, এমন লোকটাও হওয়া দরকার ছিল, 1 কাঠা 2 কাঠা জমি 10 বিঘা যারা আল্লাহ দিয়েছে, 1 ধুর জমি আপনি দিতে পারতেন। আপনি 5,000 10,000 টাকা করে 10টা লোক দিয়ে মসজিদ খান, চাইলে একটা লোকে খাড়ো করে দিতে পারে মসজিদ খান। কত বড় মসজিদটা, সুবহানাল্লাহ। 13টা বেটার ঘর করতে পারছেন, 13টা বেটার জন্য বাড়ি করতে পারলেন, নিজের জান্নাতের বাড়ি করার জন্য 10টা হাজার টাকা দিতে পারলেন না। আফসোস, বড় আফসোস। আব্দুল খাবির, আপনি 1 ট্রাক্টর চিপস, ট্রাক্টর না ট্রাক, ট্রাক্টর, 1 ট্রাক্টর চিপস যা লাগবে উনি কবুল করেছেন। আসেন বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, আবার আমি বক্তব্য শুরু করব। মধ্যখানে দেখলাম লোক কমে যাচ্ছে, এই জন্য কালেকশন, জি ইনশাআল্লাহ আমি কালেকশন করে একটু গাজাল আমাকে দিবেন। अच्छा आसेन अल्हम्दुलिल्लाह। ए भैया, अरे 1500 बेसी नहीं खे, ये 1500 कीमत कुछ नहीं खे, बस कम से कम एक दिन के मजदूरी एगो आदमी के 500 मिलेला, एक दिन के मजदूरी 500 मिलेला। अरे कुल जिंदगी के कमाई अपन जिंदगी खातिर खत्म कर देला। हाँ, अपन आखिरत के जिंदगी खातिर भैया कुछ कर ला, 500 रुपया ले, 1000 रुपया ले आबा, ले आसेन 500 1000 निजेर भविष्यतेर जन्य ले आसेन भाई। আসেন ভাই, ওস্তে আল্লাহর এই মসজিদের দিকে একটু দেখেন। মসজিদ খানটা একটু ভেঙে বড় করা হবে, ছাদ করা হবে। আপনারা যে টাকাটা দিলেন, এটা কটা টাকা দিয়েছেন বলেন? আপনারা ধৈর্য ধরে বসে রাখুন। আমাদের প্রধান বক্তা আছেন, উনি শাইখুল হাদিস মাওলানা মোজাম্মিল সাহেব আছেন, উনি ভালো বক্তব্য রাখবেন। আপনারা স্থির হয়ে বসে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো, খায়রুন নিসা আল্লাহ 3000 টাকা। ওই আল্লাহ, ভাই আমার এক গাড়ি চিপ, এই আল্লাহ আরো 100-200 করে কই একজন দিয়েছেন। মাবুদ, সবারই দানকে তুমি গ্রহণ করো। যে আশাই দিয়েছে আল্লাহ তার মনের আশাকে পুরো করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আসেন বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, ভরবে সমैया रहल दिनवा समवार हो। আসেন এ ভাইয়া, हम भोजपुरी जरूर सुनाई, भोजपुरी শোনাবো। আপনাকে বারবার ইশারা হয়েছে ভোজপুরির জন্য, আমি শোনাবো। হ্যাঁ, কিন্তু আপনারা এইভাবে দাঁড়িয়ে থেকে গেলেন এতক্ষণ ধরে, এটা তো একটা অসম্ভব আজকে দেখলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় ধান ভালো হয়, এর এলাকাতে ধান খুব সুন্দর ধান হয়। ধান থেকে আপনারা 10 কেজি 20 কেজি, একটা বড়া 2 বড়া করে আপনারা সিমেন্ট মাটিগুলো দেন। কিছু আপনারা 500 খান কেউ ইটের টাকা দেন, কিছু 1 কুইন্টাল কেউ যে আছে রডের টাকা দেন। এইভাবে সবাই মিলে একটু মদত করেন। আল্লাহু আকবার। আসেন ভাই, মোল্লা মনির সাহেব আপনাদের দানের ফায়দা শোনাল ছিলেন। আলহামদুলিল্লাহ। কা নাম বা ভাইয়া? নাসিম আক্তার। अरे बुझा ना एकरा के ऐसन वैसन, अरे बुझी ना एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो। अरे 500 रुपया मिलल बा भैया, औरी 500 मिली हो। का हो, मिली ना? अरे भैया, ये जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा। जोन करे के बा ई जवानी में करला, काहे के करे इबादत जवानी में, काहिली अच्छी नहीं। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह। भोजपुरी सुनते गेले हमर हाथ